নমস্কার। এসএসসি মামলায় আরও একবার মুখ পুড়ল রাজ্য সরকারের। আপনারা হয়তো এতক্ষণে দেখে নিয়েছেন বিভিন্ন টেলিভিশন নিউজ চ্যানেলে যে আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট তার জানিয়ে দিয়েছে যে কোনো অযোগ্য প্রার্থী এই যে নতুন পরীক্ষা নেওয়া হচ্ছে সেই পরীক্ষায় আর বসতে পারবে না। ফের মুখ পুড়ল রাজ্য সরকারের, কারণ রাজ্য সরকার চেয়েছিল দীর্ঘদিন ধরেই যে অযোগ্যরা চাকরি পাক, অযোগ্যরা ভাতা পাক, অযোগ্যরা পরীক্ষায় বসতে পারুক। দেখুন, কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে পরীক্ষায় বসতে হবে, সবাইকে পরীক্ষায় বসতে হবে। কে যোগ্য কে অযোগ্য সেইটা এসএসসি দীর্ঘদিন ধরে টালবাহানা করে জানায়নি সিবিআইকে কিংবা কোর্টকে। ফলত যেটা দাঁড়িয়েছে আজকের দিনে সবাইকেই পরীক্ষাটা দিতে হবে। কিন্তু তারপরেও কিছু মানুষ, কিছু শিক্ষক শিক্ষাকর্মী যারা প্রমাণ হয়ে গিয়েছিল তারা অযোগ্য, তারা বাদ পড়েছিল। এইবার যেহেতু গত 14ই জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এসএসসির, যেটা চলবে হচ্ছে 30শে মে পর্যন্ত, এই যে ফর্ম ফিল আপে যোগ্য অযোগ্য এবং নতুন সকলে যেরকম পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ভেবেছিল, সেইটা আজকে কিছুটা ব্যাহত হলো। আজকে কলকাতা হাইকোর্ট বলে দিল যে অযোগ্যরা কোনোভাবে পরীক্ষাতেও বসতে পারবে না। এদিনকে মানে আজকে রাজ্য সরকার বা এসএসসির তরফে মামলাটা লড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা সকলে চিনি, তৃণমূলের এমপি। তিনি আজকে কোর্টে কি বলেছেন? তিনি বলেছেন সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। শুধু তাই নয়, কল্যাণের বক্তব্য, যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন তাহলে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া ব্যর্থ চাকরি প্রার্থীরাও অংশ নিতে পারবে না। তার এই বক্তব্যকে রীতিমতো খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট এবং মান্যতা দেয় চাকরি প্রার্থীদের তরফে যে আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস সামিন এদেরকে। এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এক্ষেত্রে বলেন যে বিজ্ঞপ্তি বেআইনি। শীর্ষ আদালত নির্দিষ্টভাবে জানিয়েছিল অযোগ্যদের নিয়োগ নয়, যারা চাকরি হারিয়েছেন তাদের 10 নম্বর অতিরিক্ত কেন দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তুলেছে আজকে আদালত। তো বুঝতেই পারছেন যে রাজ্য সরকার ডেলিবারেটলি অযোগ্যদের পাশে রয়েছে। কেন রয়েছে? কেন রয়েছে এ কথা ঠাড়ে ঠোড়ে সবাই বুঝে গেছে যে অযোগ্যদের যে রিক্রুট করেছিল রাজ্য সরকার, তলায় তলায় বিভিন্ন তৃণমূলের নেতা, মন্ত্রী, পঞ্চায়েত প্রধান, অধুনা যারা আজকে বিজেপিতে গেছে এমন নেতা, অনেকে এদের কাছ থেকে টাকা নিয়ে এদেরকে ভর্তি করেছিল, যাদের মধ্যে অনেকে আজকে জেল খাটছে, অনেকে আজও জেল খাটছে না, বা যাদেরকে সিবিআই আজও ধরতে পারেনি। ফলত সেই সব নেতা, মন্ত্রী, সন্ত্রী, পঞ্চায়েত প্রধান, এমএলএ এদেরকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, এসএসসি তারা চাইছে অযোগ্যরা যেন চাকরি পায়। কারণ অযোগ্যরা যদি চাকরি না পায় তাহলে তারা যে টাকাটা দিয়েছিল সেই তৃণমূলের নেতা, মন্ত্রী, সন্ত্রীদেরকে, তাদের কিন্তু অবস্থা খারাপ হবে। সেই অযোগ্যরা কিন্তু এবার মুখ খুলতে শুরু করে দেবে এবং বলে দেবে কি প্রমাণ সহ যে কোন নেতা মন্ত্রীকে তারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছিল। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই যে দীর্ঘদিন ধরে এসএসসি মামলা চলছে 2016 প্যানেল নিয়ে, এখানে কিন্তু কোনো চাকরি প্রার্থী যোগ্য অযোগ্য আমরা তো আসলে কেউ জানি না, কে যোগ্য কে অযোগ্য, কেউ কিন্তু এখনো পর্যন্ত বলেনি যে আমি অমুক নেতাকে টাকা দিয়েছি, উনি আমাকে চাকরি করিয়ে দিয়েছেন, কেউ বলেনি। এইবার এই যে পরীক্ষাটা হচ্ছে, এই পরীক্ষার মজার ব্যাপার হচ্ছে, আপনারা অনেকেই জানেন, তাও বলছি, যে সকল পরীক্ষার্থী মানে যে সকল শিক্ষক এতদিন চাকরি করে এসেছেন তাদেরকে এক্সট্রা 10 নম্বর দেয়া হবে এবং তারা পরীক্ষাটা নতুন করে তাদেরকে দিতেই হবে। এমন বহু মানুষ ছিলেন যারা যোগ্য, তারা চাকরি পেয়েছিলেন, পড়াশোনা করে চাকরি পেয়েছিলেন, শুধুমাত্র তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের নেতা মন্ত্রীদের টাকা খাওয়াখাওয়ির জন্য তাদের আজকে চাকরিটা গেছে। তারা যদি পরীক্ষায় পাশ করে তাহলে তাদের চাকরি থাকবে, যদি পরীক্ষায় না পাশ করতে পারে তাহলে তাদের চাকরি থাকবে না। এবং কত লাখ যে অযোগ্য, কত মানুষ যে অযোগ্য আমরা কেউ জানি না। এইরকম একটা জায়গায় রাজ্য সরকার আজও ডেলিবারেটলি চেষ্টা করে যাচ্ছেন যে অযোগ্যদের কিন্তু ভাই রাখতে হবে, অযোগ্যদের ভাতা দিতে হবে, অযোগ্যদের চাকরি দিতে হবে, অযোগ্যদের ওই এক্সট্রা 10 নম্বর দিয়ে পরীক্ষায় বসতে দিতে হবে। এবং আদালত কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে অযোগ্যদের কোনোভাবে বসতে দেওয়া হবে না। এবং আদালত বলেন যে
কমিশনের প্রথমে জানাই, কমিশনের তরফে আরেকবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছে। তিনি বলেন, পরীক্ষায় সবাই বসতে পারবে, অযোগ্যদের বয়সের ছাড় পাবে না, যোগ্যরা বয়সের ছাড় পাবে। এটা আমার ব্যাখ্যা, আদালত মানতে পারে নাও পারে। মানে রাজ্য সরকার চাইছে যে পরীক্ষায় সবাইকে বসতে দিতে হবে, বয়সের ছাড়টা শুধুমাত্র পাবে না। এইটা মানে কোনো লজিক নেই, আমরা সবাই জানি। ফলত আদালতও সেটাই মনে করেছে, ফলত আজকে সেই রায় এসছে এবং রাজ্য সরকার আরেকবার ভৎসনার মুখে হাইকোর্টের। মানে এগুলো তো তাদের কোনো যায় আসে না, তারা এগুলো পেতে অভ্যস্ত। কোর্ট জানে যে রাজ্য সরকারের বিভিন্ন নেতা মন্ত্রী করাপশনের সাথে যুক্ত। আজও পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছে, তা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী জেল খাটছে, কোটি কোটি টাকা তার বাড়ি থেকে, ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে। এরকম অনেক নেতা মন্ত্রী এখনো আছে, তারা ধরা পড়েনি। এক ভদ্রলোক তেতো তার মোবাইল নিয়ে পুকুরে ফেলে দিলেন, তারপর মারাও গেলেন। বিভিন্ন যে ড্রামা চলছে এসএসসি নিয়ে, সেই ড্রামা কবে শেষ হবে আমরা জানি না। কিন্তু এই যে বঞ্চিত 26,000 ছেলে মেয়ে যারা পড়াশোনা করে চাকরি পেয়েছিল, তারা চাকরিটা হারাবে। এবং 2016 সালে যেই ছেলে মেয়েগুলো এই সব কুকীর্তির জন্য চাকরি পেল না, তারা হয়তো আজকের দিনে চাকরির আশাটাই ছেড়ে দিয়েছে, তারা হয়তো আজকের দিনে টিউশনই পড়ায়, তারা হয়তো আজকের দিনে কারোর বাড়ির রং মিস্ত্রি। তা এই যে বিরাট দুর্নীতি, এই দুর্নীতির কোনো শেষ নেই। এবং রাজ্য সরকার তাদের স্ট্যান্ড পয়েন্টে থেকে বারংবার এই দুর্নীতির পক্ষে দাঁড়িয়েছে, তারা দাঁড়াবে। তারা কামদুনিতে সিবিআই চায়নি, তারা সারদা নারদা মামলায় সিবিআই হোক চায়নি, তারা কোনো কিছুই চায় না, তারা কোনো রকম ডিটেল তদন্ত করতে চায় না। এবং তদন্ত হলে সেই তদন্তের যে নথিপত্র তারা নষ্ট করে দেয়, পুড়িয়ে দেয়। আরজি করের সময় এটা হয়েছে, সারদার ক্ষেত্রে হয়েছে। সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন একচ্ছত্রভাবে একসাথে মিলেমিশে তারা এই কাজটা করেন। এবং এই কাজের আজকের দিনে শ্রেষ্ঠ নজির গড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য সরকার। তারা বললেন তারা অযোগ্যদের চাকরি পরীক্ষায় বসতে দিতে হবে যোগ্যদের সাথে। এটা অদ্ভুত নিয়ম। যাই হোক, আদালত সেটাকে নাকচ করে দিয়েছেন। এবং তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আগামী যে পরীক্ষাটা আসছে, এসএসসি পরীক্ষা, সেখানে অযোগ্যরা বসতে পারবেন না, একেবারেই পরীক্ষায় তো বসতে পারবেন না। এবং যোগ্য যারা, তাদের মধ্যে কজন অযোগ্য আমরা জানি না, যাই হোক, সেই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন, তাদের এক্সট্রা 10 নম্বর দেওয়া হবে এবং বয়সের ক্ষেত্রে একটা সুবিধা পাবেন। কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ যুব সমাজ যে রাজ্য সরকারের ওপর বেসিক আস্থাটুকু হারিয়ে ফেলেছে, সেটা দেখলে বোঝা যায় যে এসএসসির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আজকে অনেক দিন শুরু হয়ে গিয়েছে। তারপরেও যে মোট যে ফর্ম ফিল আপ, সেটা 1 লাখের আশেপাশে হয়েছে শোনা যাচ্ছে। যেটা এর আগে যে এসএসসি হয়েছিল 2016 সালে সম্ভবত, সেখানে 25-26 লাখ মতো ফর্ম ফিল আপ করেছিল মানুষ। তার মানে নতুন যে প্রজন্ম, তারা সরকারি চাকরির দিকে আর ভাবছেও না। তারা জানে যদি চাকরি পাইও কদিন বাদে চলে যেতে পারে এই মানুষগুলোর মতো। ফলত এইরকম একটা দোলাচলে দাঁড়িয়ে এসএসসি পরীক্ষায় বসার মানুষের ঝোঁকটাই কমে গেছে। এমন একটা করাপশন, এমন একটা দুর্নীতিমূলক সিস্টেম তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস আজকে 10-11 বছর ধরে, যার ফল আমাদেরকে ভুগতে হচ্ছে। এবং আগামীতে যে কতদিন ভুগতে হবে আমরা কেউ জানি না। কিন্তু সব থেকে বেশি যাদেরকে ভুগতে হচ্ছে, যারা যোগ্য, যারা পড়াশোনা করে চাকরিটা পেয়েছিল, যারা বাড়িতে একটা ফ্ল্যাটের ইএমআই দেয়, কেউ গাড়ি কিনে ফেলেছিল, কেউ বিয়ে করে ফেলেছিল, কেউ ছেলেকে ভালো স্কুলে ভর্তি করেছিল, কেউ তার মাকে হাসপাতালে ভর্তি করেছিল। এই মানুষগুলোর দুর্গতি আমরা জানি না কি হতে চলেছে। কিন্তু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে অযোগ্যরা বসতে পারছেন না। এবং শেষে আমি একদম শেষ করছি ভিডিও এইটা বলে যে হাইকোর্ট যে নির্দেশটা দিয়েছে সেটা বলে দিই। তারা বলে যে অযোগ্যদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই রায় শুনে খানিকটা হতাশ হয়ে যান, তিনি ভেঙে পড়েন। তিনি কি বলেন? তিনি বলেন কতবার তারা ফল ভুগবে, সাজা পাবে। বিচারপতি স্পষ্ট বলেন তারা প্রতারণা করে চাকরি পেয়েছে, তাই তারা বাদ যাবে। এই ছিল আজকে আমাদের বক্তব্য, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা দেখতে থাকবেন হাউ, ভালো থাকবেন।